একদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অপারেশন থিয়েটারে আয়ুষ, অন্যদিকে অসহায় অবস্থায় দেবলীনার কাছে জিম্মি হয়ে বসে আছে ইন্দ্রাণী গাঙ্গুলি শুদ্ধ সমস্ত পরিবারের লোকেরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে এই মুহূর্তে কিনা মেঘা বলতে থাকে যে দেবলীনা এবার কিন্তু তোর জেল থেকে বের হওয়ার সময় চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা গাঙ্গুলি হাউসে গিয়ে বলতে থাকে ছুটতে হসপিটালে যাওয়া আর যেতে নেওয়া ইন্দ্রাণী গাঙ্গুলিকে, যে ইন্দ্রাণী গাঙ্গুলি কোথায় চললে তুমি বলো তো তড়িঘড়ি করে, তোমার তো আজকে এখান থেকে কোথাও যাওয়া হবে না, নিহাতি তুমি তোমার ছেলে মৃত্যু সংবাদটা শুনে ফেলেছো, তাই তো তড়িঘড়ি করে পাগলের মতন ছুটছো তোমার ছেলেকে বাঁচানোর জন্য। তুমি কি মনে করছো তুমি চটজলদি তড়িঘড়ি করে তোমার সহপরিবার সমেত তুমি যদি সেখানে ছুটেছো তাহলে তোমার ছেলে তোমার কাছে জীবিত অবস্থায় ফিরে আসবে? সেটা কোনোভাবেই আর সম্ভব হবে না, কারণ এই দেবরী বেঁচে থাকতে তো সেটা কোনো মতে আর হতে দেবে না। যে চলে গিয়েছে তাকে তো ওপারে যেতেই হবে, তাকে তো আর ওপার থেকে এপারে তুমি নিয়ে আসতে পারবে না। এবার তুমি কি করবে, তুমি সেটা বরঞ্চ দেখো, তুমি নিজেকে সামলা, তোমার গোটা পরিবারকে তো এবার আমি আমার কবজা করে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে যখন মীনাক্ষী বলতে থাকে যে দেবলীনা আমি তো তোমাকে তোমার সমস্ত প্ল্যানে তোমাকে সঙ্গ দিয়েছি তাই না, তাহলে তুমি আমার উপরে কেন চড়ো হচ্ছে বলো তো? ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে কেন গো, তোমার বড্ড বেশি ভয় করছে? আমাকে একদম ভয় পাওয়ার কিছু নেই, তোমার দিদি বাঁচাবে তো, তোমাদেরকে কি ইন্দ্রাণী গাঙ্গুলি বাঁচাবে তো, তুমি পরিবারের সমস্ত লোকেদেরকে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে তুমি এখানে ঢুকলে কীভাবে এবং তোমাকে সিকিউরিটি বা কী করে ঢুকতে দিল এখানে বলো তো, আমি এক্ষুনি সিকিউরিটিকে রাখছি। ঠিক সেই মুহূর্তে সিকিউরিটিকে ডাকার সত্ত্বেও কোনো রকম কোনো সারা শব্দ না মেলে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকছে কী ব্যাপার সিকিউরিটি এখনও পর্যন্ত এখানে এলো না কেন, ইন্দ্রাণী গাঙ্গুলি ডাকছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে বৌদি আমি একবার গিয়ে দেখছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গোটা বাড়িটাকে ঘেরাও করে ফেলার মতন হুঁশিয়ারি দেয় দেবলীনা এবং বলতে থাকে যে কোনো লাভ নেই কাকুমনি, কারণ এখানে তো পরিবারের সমস্ত লোকেরা তোমরা আমার কাছে জিম্মি হয়ে পড়েছো। এই দেবলীনা তো এবার তোমাদের সমস্ত লোকেদেরকে শেষ করে দিয়ে তোমাদের গোটা সম্পত্তি আত্মসাৎ করে নেবে, এবং তার জন্যই তো দেবলীনা জেল থেকে রীতিমতো এখানে এসেছে। এবং জানো তো ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে একটা খবর দিই, তুমি হয়তো বা নিশ্চয়ই ভাবছো যে তোমার ছেলের উপরে এবং কুসুমের উপরে কে হামলা করলো, সেই ব্যক্তিটা স্বয়ং আমি নিজে, কারণ আমি কোনোভাবেই আর তোমার ছেলেকে বাঁচতে দেবো না। ওই আয়ুষ্মান গাঙ্গুলির জন্য আমার বিয়ে ভেঙেছিল, আমার বিয়ের আসরে এসে ওই আয়ুষ্মান গাঙ্গুলি আমাকে চরম অপমান করেছিল এবং ওই সমস্ত কিছু কাজে সহযোগিতা করেছিল কুসুম সরকার। কুসুম সরকারের কারণে, ওর চালাকির কারণে আমার বিয়েটা ভেঙেছিল, এর জন্য তো ওকেও মরতে হবে। এবং জানো তো ও বারবার করে তোমাদের বাড়ির রক্ষা কবচ যে তোমাদেরকে বাঁচিয়ে নেয়, তার জন্যই আজকে ওকেও প্রাণ হারাতে হলো। জানো তো ওরা দুজন যাতে কোনোভাবেই না বেঁচে ফিরতে পারে তার জন্য আমরা পুলিশ থেকে শুরু করে সমস্ত লোকেদেরকে আমাদের হাতে মুঠো করে ফেলেছি। ওদিকে যে অপারেশন থিয়েটারে যে ডক্টরটা অপারেশন করছে না সেও রীতিমতো আমাদের লোক। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতেই পারছো যে তোমার ছেলের বাঁচা সম্পূর্ণরূপে মুশকিল। স্বয়ং ঈশ্বর এবার তোমার ছেলেকে বাঁচাতে পারবে না, তোমার ছেলেকে তো মরতে হবেই। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি দেবলীনা আমার ছেলেটাকে কোনো রকম কোনো ক্ষতি হতে দিও না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে ঠিক আছে তুমি যখন এতটাই অনুরোধ করছো, স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি এই প্রথমবার কারো কাছে মাথা নত করছে, তাহলে বরঞ্চ একটা সুযোগ পেয়েছে তুমি তাহলে নিজ জ্ঞানী সমস্ত তোমার স্থাবর অস্থাবর সমস্ত কিছু আমার নামে ট্রান্সফার করে দাও, তাহলে আমি একবার এই বিষয়ে বিবেচনা করলেও করতে পারি। কিন্তু সেটা যদি না করো তাহলে তোমার ছেলেকে কিন্তু মরতে হবে। এবার তুমি বরঞ্চ ভেবে দেখো যে তোমার কাছে সম্পত্তি বেশি না তোমার ছেলে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।